হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে সকালবেলা আমার ফুফাতো ভাই আমাকে ফোন দিয়ে বলল যে ২টার দিকে রেডি থাকো। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন? তো সে বলল যে আজকে সে নাকি ট্রিট দেবে। তো ট্রিট উপলক্ষটা হচ্ছে যে সে কয়দিন আগে বাইক কিনেছে। সে বাইক কেনার উপলক্ষে সে আজকে আমাদের সবাইকে আর ৪-৫ জন আছে আমরা সবাই মিলে সে আজকে ট্রিট দেবে আরকি। সো সে যেহেতু ট্রিট দেবে তো আমরা সেজেগুজে বাসা থেকে বের হলাম তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তার বাসায় যাওয়ার সামনেই তাকে দেখলাম যে সে নাকি দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের জন্য। তো তার সাথে কথাবার্তা বলে আমরা চলে গেলাম আমার চাচার বাসায়। আমার চাচার বাসায় যাওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার চাচাও আমাদের সাথে আরকি যাবে। তো আমি আমার চাচার বাসায় পৌঁছানোর পর সে আমাকে রেখে তার ফুফাতো ভাইকে আনতে গেল বাইক দিয়ে। কারণ হচ্ছে আমরা মানুষ হচ্ছে ৫ জন কিন্তু বাইক হচ্ছে ২ টা। আর আরেকজন সে যোগ হবে, সে তার নিজেরও বাইক আছে। সো সে তার ফুফাতো ভাইকে নিয়ে আসছে। তারপর আমরা রওনা হলাম আমাদের মেইন উদ্দেশ্যে কাচ্চি-ডাইনে। সো বরিশালে কাচ্চি-ডাইন অনেক আগে থেকেই আছে কিন্তু আমরা তেমন একটা যাওয়া হয়নি। তার সাথে আমাদের ৫ জনের ভিতরে ২ জনই হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে। আর মোটামুটি আমরা ৩ জন আছি, যে আমরা ভাইরা আছি যারা আমরা আগেও কয়েকবার গিয়েছিলাম আরকি। তো আমাদের কাছে কাচ্চি ডাইনের খাবার খুব যে ভালো লাগে তাও না, আবার খুব যে খারাপ লাগে তাও না। আমাদের মোটামুটি এভারেজ লাগে আরকি আমাদের কাচ্চি ডাইনের খাবারটা আরকি। আর যেহেতু বরিশাল শহরে কাচ্চির মোটামুটি ভালো ফেমাস অনেক রেস্টুরেন্ট আছে। কিন্তু তারপরও আমরা কাচ্চি ডাইনকে চুজ করলাম এই কারণে যে এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, আর সাথে হচ্ছে এখানে বসার পরিবেশটাও আমাদের কাছে মোটামুটি ভালোই লাগে আরকি। কিন্তু আমরা ঢোকার পর খুবই অবাক হয়েছিলাম। কারণ হচ্ছে এখন হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম কিন্তু মঙ্গলবার। তারপরেও খুবই পরিমাণ ভিড় ছিল আরকি। সো আমরা আগে থেকেই আরকি জায়গা বুক করে হাত-টাত ধুয়ে তারপর একসাথে যেয়ে বসে পড়লাম আমরা সবাই আরকি। সবাই খাবার মেনু দেখলো। আর আমরা যেহেতু আরও আগেও অনেকবার এসেছি, সেজন্য আমাদের খাবারের মেনু আরকি তেমন একটা দরকার পড়েনি। তা মুখস্থই ছিল আরকি। তো আমরা সাথেই ৫টা নরমাল কাচ্চির অর্ডার দিয়ে দিলাম আরকি। আর যেহেতু আমরা কাচ্চি ডাইনে গেছি কাচ্চি খেতে, তার সাথে আর অন্য কোনো কিছু তেমন একটা অর্ডার আমরা করিনি। সো অর্ডার দেওয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের ভিতরে আমাদের খাবার চলে আসলো। তো আমরা যেহেতু ফুড ব্লগার না মূলত, তো আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে এরকম বলতে পারবো না যে কী কম হয়েছে আর কী হয়েছে, কিন্তু আমাদের কাছে খাবারটা মোটামুটি ভালোই লেগেছে আরকি।